হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কাছে একটি অঙ্ক নিয়ে এসেছি। এই অঙ্কটি কিভাবে করতে হবে শর্ট সময় এবং শর্ট ট্রিক্সের মধ্যে একটু তোমরা দেখে নাও। এই ধরনের অঙ্ক অনেক কম্পিটিটিভ এক্সামে কিন্তু দিয়ে থাকি। দেখো কোশ্চেনটা কি বলেছে, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ ফ্যাক্টর অফ 3600। বলেছে এই 3600 যে সংখ্যাটা আছে এই সংখ্যার নাম্বার অফ ফ্যাক্টর আমাদের বের করতে হবে। দেখো একদম সিম্পল। কি করে করবে? 3600 যে রয়েছে এই 3600টাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো তো, 36 ইন্টু 100 লিখতে পারি। ওকে, এখন 36 মানে আমরা কি লিখতে পারি? 9 ইন্টু 4, 36 আমরা লিখতে পারি। আর 100কে কিন্তু আমরা লিখতে পারি যে 2 এর স্কয়ার ইন্টু 5 এর স্কয়ার যদি করি তাহলে কিন্তু আমরা 100 পাই, তাই না? এবার 9 যেটা আছে 9 কে আমরা 3 এর স্কয়ার লিখতে পারি ইন্টু 4 কে আমরা 2 এর স্কয়ার লিখতে পারি, আর এটা যা আছে আমরা একটু বসিয়ে দিই। ওকে, পরে আরেকটু খেয়াল করো, দেখো এখানে 3 এর পাওয়ার 2 আছে, এবার 2 এর পাওয়ার 2 দুবার করে আছে, তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি 2 এর পাওয়ার 4 হয়ে গেল ইন্টু 5 এর পাওয়ার 2 হয়ে গেল। যখন তোমাদের বলবে যে নাম্বার অফ ফ্যাক্টর, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর, তখন কি করবা? তখন সব সময় এই যে পাওয়ারগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে পাওয়ার, প্রত্যেকটা পাওয়ার, এই পাওয়ার যা থাকবে তার থেকে 1 সবসময় বেশি নিবা। পাওয়ার যা থাকবে তার থেকে 1 সবসময় বেশি নিবা। ওকে, তাহলে আমাদের কিন্তু এটা হচ্ছে একদম নাম্বার অফ ফ্যাক্টর আমাদের কিন্তু হবে 2 আছে মানে আমরা 3 নিব, কারণ পাওয়ার যা থাকবে তার থেকে সবসময় 1 আমরা বেশি নিব। তাহলে 2 আছে 3 নিব, কিন্তু এটা 4 আছে 5 নিব, আর এটা 2 আছে 3 নিব। তাহলে এবার আমরা যদি একটু মাল্টিপল করে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব 3 5 15, 3 15 45। অর্থাৎ অপশন আমাদের কত এসে দাঁড়াচ্ছে? অপশন নাম্বার কিন্তু 1 এসে দাঁড়াচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।